কখনো কি ভেবে দেখেছেন আজ সকালে আমরা যে খাবারটা অর্ধেক ফেলে দিলাম কিংবা যে প্লাস্টিকের বোতলটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম সেটা আমাদের পৃথিবীর উপর কত বড় চাপ তৈরি করছে। IMF এর তথ্য মতে 2024 সালে শুধু জীবাশ্ম জ্বালানিতে বৈশ্বিক ভর্তুকি ছিল প্রায় $725 বিলিয়ন, যা পৃথিবীর মোট জিডিপির 0.6%। কোভিড-19 মহামারী এবং ভূরাজনৈতিক সংঘাতের ধাক্কায় এই ক্ষতিকর ভর্তুকি আজ আকাশচুম্বী। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর। সম্মানিত জুরিবুট ও দর্শকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এই বৈশ্বিক সংকট মোকাবেলায় কাজ করছেন SDG 12 রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন। আপনি কি জানেন বিশ্বজুড়ে প্রতি বছর উৎপাদিত খাদ্যের 1/3 সরাসরি অপচয় হয়, যার বার্ষিক বাজার মূল্য প্রায় $1 ট্রিলিয়ন। জাতিসংঘের খাদ্য সংস্থা FAO এর মতে বিশ্বের 14% খাদ্য খুচরা বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। একদিকে কোটি মানুষ প্রতি রাতে ক্ষুধার্ত ঘুমায়, অন্যদিকে আমরা $বিলিয়ন খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছি। এই সংকট বুঝতে আমাদের ম্যাটেরিয়াল ফুটপ্রিন্ট এবং অভ্যন্তরীণ উপাদান ব্যবহার বা DNC এর পার্থক্য জানতে হবে। ম্যাটেরিয়াল ফুটপ্রিন্ট হলো দেশের মোট চাহিদা মেটাতে প্রাকৃতিক সম্পদের উত্তোলন, আর DNC হলো শুধু দেশের ভিতরে সম্পদের ব্যবহার। DNC 7% বৃদ্ধি পেয়ে 11.7 মেট্রিক টনে দাঁড়িয়েছে, যার বড় প্রমাণ মাথাপিছু বিষাক্ত বর্জ্য 5.3 কেজি থেকে বেড়ে 7.3 কেজি হওয়া। অথচ কোম্পানিগুলো টেকসই পদ্ধতি গ্রহণ করছে না। বাংলাদেশে এখনো ESG রিপোর্টিং বাধ্যতামূলক না থাকায় অনেক প্রতিষ্ঠান গ্রিন দাবি করলেও বাস্তবে তারা গ্রিন ওয়াশিং। আমাদের সরকারের ক্রয়ে ও টেকসই পদ্ধতি চালু নেই। 2026 সালে DPP এর সতর্কবার্তা দেশে সরকারি টেন্ডারে 50% থেকে 99% পর্যন্ত অস্বাভাবিক কম দর দেওয়া হচ্ছে। আমরা যদি SDG 12 এর দিকে তাকাই, আমাদের অসচেতন বুক আমাদের পর্যটন শিল্পকেও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। উদাহরণস্বরূপ, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 34.5 টন এবং আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 3 টন প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে, যা সেখানকার জীববৈচিত্র্য, প্রবাল, কচ্ছপ ও ডলফিন বিপন্ন করছে এবং সামুদ্রিক প্রাণীর সংখ্যা 140 থেকে কমে 40-এ নেমে এসেছে। তাহলে এই বহুমুখী সংকট থেকে আমাদের মুক্তির উপায় কি? জাতিসংঘের 2030 সালের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে 3টি সুনির্দিষ্ট সমাধানের প্রস্তাব রাখছি। প্রথমত, খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনায় ফুড শেয়ারিং অ্যাপ বা কমিউনিটি ফুড ব্যাংকের মাধ্যমে ভোক্তা পর্যায়ে খাদ্য অপচয় অর্ধেক করতে হবে এবং রান্নাঘরের বর্জ্যকে হোম কম্পোস্টিং এর মাধ্যমে জৈব সারে রূপান্তর করতে হবে। দ্বিতীয়ত, পলিসি রিফর্মে 10 বছর মেয়াদী টেকসই উৎপাদন কাঠামো বাস্তবায়ন করতে হবে। বড় কোম্পানিগুলোকে বার্ষিক প্রতিবেদনে ESG তথ্য প্রকাশে বাধ্য করতে হবে এবং সরকারি কেনাকাটায় গ্রিন প্রকিউরমেন্ট ব্যবস্থা চালু করতে হবে। তৃতীয়ত, সক্ষমতা ও পর্যটন উন্নয়নশীল দেশগুলোর জন্য গ্রিন লোন ও প্রযুক্তিগত সহায়তা সহজ করতে হবে। একই সাথে পর্যটন খাতে প্লাস্টিক ব্যবহারে ইকোট্যাক্স চালু করা। আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবন বজায় রাখতে সার্বজনীন সচেতনতা বৃদ্ধি করা। আসুন বুকের ক্ষেত্রে সচেতন হই এবং উৎপাদনের ক্ষেত্রে টেকসই পদ্ধতি বেছে নিন। ধন্যবাদ জিরো অলিম্পিয়াডকে এই পরিবর্তনে সাহসী কণ্ঠস্বর তুলে ধরতে সুযোগ দেওয়ার জন্য।